আজ ইরান ইসরায়েলের উপর সম্পূর্ণ একটি নতুন বোমা দিয়ে আক্রমণ চালিয়েছে, যা ক্লাস্টার বোমা নামে পরিচিত। এই বোমা আসলে একটি বোমা নয়, একাধিক বোমার সমন্বয়ে গঠিত। সোজা কথা বলতে গেলে এই বোমা তার পেটের মধ্যে একাধিক ছোট ছোট বোমা রাখে এবং সে শত্রুর দিকে ছুটে যায়। যখন শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই বোমাকে আটকানোর চেষ্টা করে, তখন বোমাটি নিজের থেকেই ফেটে যায় এবং তার পেটের ভিতর রাখা ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট বোমাগুলোকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। বলে একটা বোমা দ্বারা বিভিন্ন লক্ষ্যবস্তুর ক্ষতি সাধন করা যায় এবং পুরো একটি এলাকাকে ধ্বংস করা যায়। ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্য ইরান কিন্তু প্রতিনিয়ত ইসরায়েলের দিকে নতুন নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যেমন প্রথমে ফাতা, তারপরে খাইবার, তারপরে সিজ্জেল, তারপরে ক্লাস্টার এবং বিভিন্ন ধরনের ড্রোন দ্বারা সে আক্রমণ করছে। এই আক্রমণগুলো দ্বারা ইরান আসলে তার কোন ক্ষেপণাস্ত্র কেমন নির্ভুলভাবে আক্রমণ করতে পারে, কেমন ধ্বংস করতে পারে এবং কোনটা কোন ধরনের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিতে পারে, এই জিনিসগুলো সে পরীক্ষা করে নিচ্ছে। কারণ ইরানের ভান্ডারে প্রচুর পরিমাণে মিসাইল এবং ড্রোন আছে। এই ড্রোনগুলোকে সে ইসরায়েলের উপর পরীক্ষা করে নিচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে ইরান খুব ভালোভাবেই জানে যে এই যুদ্ধে কোন না কোনো এক সময় আমেরিকা জড়িয়ে পড়বে। যেহেতু আমেরিকা অনেক শক্তিশালী একটা দেশ, সুতরাং সেই দেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে সবচাইতে কার্যকরী অস্ত্রগুলো দিয়ে যুদ্ধ করতে হবে। সুতরাং ইরান ইসরায়েলের উপর এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে পরীক্ষা করে সবচেয়ে শক্তিশালী এবং নির্ভুলভাবে আক্রমণ করতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলোকে আলাদা করছে, যেটি আমেরিকার বিরুদ্ধে সে ব্যবহার করবে। পক্ষান্তরে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করবে সবচেয়ে কম ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো। এরপর যদি ইসরায়েল অধিক পরিমাণ আক্রমণে আসে, তাহলে ইরান তার ছায়াশক্তি, যেমন বিভিন্ন উপগ্রুপ, যেমন হতি, হিজবুল্লাহ, কাতাইফ হিজবুল্লাহ, হামাস, এই বিভিন্ন উপগ্রুপগুলোকে দিয়ে সে সর্বদা ইসরায়েলকে ব্যস্ত রাখার চেষ্টা করবে এবং ইরান সর্বশক্তি দিয়ে আমেরিকার সঙ্গে লড়াই করার চেষ্টা করবে। কারণ ইরান ভালোভাবেই জানে যে এই যুদ্ধে আমেরিকা জড়াবে এবং আমেরিকার সঙ্গে লড়তে গেলে খুব ভালোভাবে তাকে প্রস্তুতি নিতে হবে। তো যুদ্ধ প্রতিদিন গভীর থেকে গভীরে যাচ্ছে এবং উত্তেজনা বাড়তে বাড়তে এখন চরম অবস্থায় পৌঁছে গেছে। আমেরিকাও সম্ভবত ইরানকে আক্রমণ করবে এবং ইরানও সব দিক থেকে প্রস্তুতি নিয়েছে, কৌশলগত দিক থেকে। এখন শুধু দেখার বিষয় যে আগামীতে কি ঘটে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।